বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে যেতে পারাটা খুবই সহজ কোনো বিষয় না। এর সাথে খুব বড় ধরনের চক্রগুলো জড়িয়ে আছে, খুব বড় ধরনের সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে জড়িয়ে আছে। জুলাইয়ের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে, অবস্থান নেওয়ার কারণে টার্গেট করে তাকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে। হাদি ভাইকে গুলি করাটা সন্ত্রাসীদের জন্য, আওয়ামী লীগের জন্য একটা টেস্ট কেস। যদি হাদি ভাইকে গুলি করার পরে সন্ত্রাসীরা পার পেয়ে যায়, তাহলে তারা অন্য যারা আছেন সাধারণ জনগণ এবং জুলাইয়ের যোদ্ধারা, তাদেরকে তারা গুলি করতে কোনো কুণ্ঠাবোধ করবে না এবং বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য তারা যে শখ কষেছে এতদিন ধরে, সেটাকে বাস্তবায়নের পথে তারা অগ্রসর হতে থাকবে। অত্যন্ত দুঃখের বিষয়, এখনও পর্যন্ত যারা খুনি তাদেরকে গ্রেফতার করা দূরের কথা, বরং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে তারা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে তারা ভারতে গিয়েছেন। বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে যেতে পারাটা খুবই সহজ কোনো বিষয় না। এর সাথে খুব বড় ধরনের চক্রগুলো জড়িয়ে আছে, খুব বড় ধরনের সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে জড়িয়ে আছে। এমনকি প্রশাসনের কেউ কোনোভাবে যারা ভারতে পালিয়ে গেল খুনিরা, তাদের ক্ষেত্রে কোনো সহযোগিতার ভূমিকায় ছিল কি না সেটাও খুঁজে দেখাটা গোয়েন্দা বাহিনী এবং বাংলাদেশের আপামর জনগণ যারা আছে তাদের এখন কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই 5 আগস্টের পর থেকে আমরা দাবি জানিয়ে আসছি যে যারা বাংলাদেশের মানুষকে বিগত সময়ে গুম করেছে, খুন করেছে, 24-এর অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে, যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, এই সন্ত্রাসীদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। কিন্তু এখনও পর্যন্ত শেখ হাসিনার বিচারের রায় হয়েছে, কিন্তু সেটা কার্যকর হয় নাই। আর বাকি যত সন্ত্রাসী, তাদের কারোরই কিন্তু এখনও পর্যন্ত বিচারটা সম্পূর্ণ হয় নাই। এবং বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় এই ফেসিবাদীরা, এই সন্ত্রাসীরা তারা ঘুরঘুর করছে, কিন্তু তাদেরকে এখনও পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন তারা এখনও পর্যন্ত তাদেরকে গ্রেফতার করতে পারে নাই। মাঠে আর্মি আছে, পুলিশ আছে, গোয়েন্দা বাহিনীরা আছে। আমরা তাদেরকে তাদের কার্যের ক্ষেত্রে কোনোভাবেই মনে করি না যে তারা আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য যথোপযুক্ত কোনো তারা ব্যবস্থা নিয়েছেন। আমরা দেখেছি পূর্বেকার সময়গুলোতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য নিরপরাধ ব্যক্তিদেরকে বাড়ি থেকে খুঁজে নিয়ে আসা হতো। তারা যদি জঙ্গলে পালিয়ে থাকতেন সেখান থেকে খুঁজে নিয়ে আসা হতো। তারা যদি মোবাইল ব্যবহার না করতেন, তারপরেও নানা সোর্স ব্যবহার করে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হতো, গুম করা হতো, খুন করা হতো। আমরা সেই নৃশংস সময়টা দেখেছি। কিন্তু সেই পুলিশ বাহিনীর, সেই গোয়েন্দা বাহিনী 5 আগস্টের পরে তাদের সক্ষমতা এতটা কমে গেল যে তারা প্রকাশ্যে যেসব সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তারা গ্রেফতার করতে পারছেন না। আসলে ফেসিবাদের দোসররা সরকারের, প্রশাসনের, বাহিনীগুলোর রন্ধ্রে রন্ধ্রে তাদের অবস্থান রয়েছে। যেহেতু ফেসিবাদকে তৈরি করার ক্ষেত্রেই এই বাহিনীগুলোর একটা দায় রয়েছে, সেক্ষেত্রে তারা যেহেতু ফেসিবাদের সঙ্গে মিলেমিশে, তাদের অনেকেই, আমি সবার কথা বলছি না, তাদের অনেকেই যেহেতু ফেসিবাদের সাথে মিলেমিশে ফেসিবাদকে শক্তিশালী করেছে, বাংলাদেশে টিকিয়ে রাখার কাজটা করেছে, সে ফেসিবাদ যাতে কোনোভাবে বাংলাদেশে আবারও ফিরে আসতে পারে, তার কারণে তাদেরকে বিচারের আওতায় রেখে, আওতার বাইরে রেখে তাদেরকে একটা সুযোগ তৈরি করার দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, সরকারের কাছে আমরা দাবি জানাই, অবিলম্বে ওসমান হাদি ভাইকে যারা গুলি করেছে তারা বাংলাদেশে থাকুক আর ভারতে থাকুক, যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।